নমস্কার। গড়িয়া উৎসব মেলা উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমাদের ত্রিপুরা সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এই গড়িয়া উৎসব এটা হচ্ছে একটা আমাদের জনজাতিদের চিরাচরিত এবং ঐতিহ্যবাহী পূজা, কিন্তু আমরা ত্রিপুরাতে জাতি জনজাতি মিলে সুন্দর পরিবেশে সুন্দর মিলের মধ্যে আমরা বসবাস করছি। এখানে ত্রিপুরাতে আমাদের যে সমস্ত পূজা পার্বণ হয়, আমরা এখানে জাতি জনজাতির মধ্যে কোনো বিভেদ থাকে না, আমরা সবাই মিলেই করি। সেইভাবে আমরা এই পূজাটাও পালন করছি। এবার প্রথম আমরা এখানে শুরু করেছি, এখানে পূজা চলছে। তারপর বিনামূল্যে আমাদের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা ডাক্তার থাকবেন, উনি চক্ষু চিকিৎসা করবেন সবারকে। যদি প্রয়োজন হয় চশমা দেবেন বিনামূল্যে, এবং যদি কারো অপারেশনের প্রয়োজন হয় সেটাও আমরা এখান থেকে আমাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে করানো হবে। তারপর চলবে আমাদের মেলা, সেই মেলা সকাল থেকে শুরু হয়ে গেছে, রাত্রে অবধি চলবে, এবং সন্ধ্যাতে চলবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বাইরে থেকে কোনো বিশিষ্ট শিল্পী আনার পক্ষপাতী নেই, আমরা কাউকে আনছি না। আমাদের এখানে যারা লোকাল আছে, যারা পারছে না বড় স্টেজ যেতে, ওদেরকে নিয়ে আমরা সাংস্কৃতিক সন্ধ্যা করব, এই বলেই আমি আমার কথা শেষ করছি। নমস্কার। বীর সংলগ্ন জায়গা নেতাজি সংঘের উদ্যোগে, নেতাজি ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গড়িয়া বাবার পূজার আয়োজন করা হয়েছে। এই পূজার অনেক প্রাচীন, 30 বছর হয়েছে এই পুজো, আজকে 30তম পুজো। তো গড়িয়া পূজা উপলক্ষে সারা রাজ্যে বেশ উৎসব উদ্দীপনার সঙ্গে আজকাল গড়িয়া পূজা করা হয়। এটা শুধু আগে আমরা জানতাম, আমাদের বিশ্বাস ছিল শুধু জনজাতির অংশে মানুষের পুজো, এটা এরকম নয়। এখন এটা সার্বজনীন পুজো হয়ে গেছে। সমস্ত সমাজের সমস্ত অংশের মানুষ, বাঙালি, যারা উপজাতি বা জনজাতি যারা আছে, সবাই মিলে পুজোটা করে। এটা একটা সার্বজনীন পুজো উৎসব। আমরা যেমন দুর্গা পুজো করি, সেরকম সকল অংশের মানুষ, জনজাতি এবং বাঙালি সবাই যেমন একসঙ্গে পুজো করে, ঠিক গড়িয়া পুজো কিন্তু এখন ওই জায়গায় চলে গেছে। এখন জাতি, উপজাতি, জনজাতি সবাই মিলে আজকে এখানে মেলা হবে নেতাজি ক্লাবের উদ্যোগে, এবং পুজো হবে। পুজোতে অনেক মানুষ এবারে অনেক আহুতি দিয়েছেন, সমস্ত হয়েছে। সারাদিন ব্যাপী মেলা চলবে। আমি এই গড়িয়া পূজা উপলক্ষে, গড়িয়া পূজা মানে অস্তিত্বের পূজা, শান্তি সম্প্রীতির পূজা আমি বলবো। এই রাজ্যে, শহর এবং রাজ্যের মানুষ যাতে শান্তি সম্প্রীতি থাকতে পারে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, এই গড়িয়া দেবতার কাছে আমার প্রার্থনা এবং আশা করব আমাদের গড়িয়া পুজোর মাধ্যমে আমাদের যে সাম্প্রতিক সম্প্রীতি রাজ্যে আছে, এটা আরও বেশি উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সমৃদ্ধ সম্পর্ক তৈরি করতে। এবং নতুন রাজ্য গড়ার ক্ষেত্রে আমরা যে একটি করার চেষ্টা করবো, আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেটা বলেছেন, আমার মনে হয় এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো। কারণ এই ধর্মের মাধ্যমেই সমস্ত অংশে মানুষের একসাথে হয়, এক মিলন হয়, পারস্পরিক বোঝাপড়া, আলোচনা। আজকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা আসবেন এখানে, জনজাতি যেমন আসবেন, আমাদের বাঙালির মানুষরা আসবেন, অন্য যারা যা সবাই আসবেন। একটা মিলন ক্ষেত্র উৎসব, গড়িয়া উৎসব এখন সার্বজনীন উৎসব হিসেবে গণিত হয় এই পরিণত এই রাজ্যে। তা আমি সার্বিকভাবে নেতাজি ক্লাবের উদ্যোগে যে মেলা এবং গড়িয়া পূজা আয়োজন করা আছে, সার্বিক সফলতা কামনা করি। এবং যারা এই এলাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে যারা আসবেন, তারা ধর্মপ্রাণ ব্যক্তিরা, তারা গড়িয়া বাবার আশীর্বাদ পাবেন, তাদের সংসারের সুখ সমৃদ্ধি এবং সার্বিকভাবে রাজ্যের মানুষের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, এই আশা করছি এবং মানুষের মঙ্গল কামনা।